তো সবাইকে শুভ সকাল। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের ব্লগটি শুরু করি। আজকে হইলো রবিবার, তো আজকে আঙ্গেরে কাম বন্ধ, তো আজকে আঙ্গেরে কোনো কাজ কাম নাই কে। তো আজকে হইলো আঙ্গের জিরানি, তো খুবই ভালো লাগতেছে। আরও ভাই একটা খুশির খবর আছে। তো খুশির খবরটা হইলো, তো খুশির খবরটা আমি কমু না, আঙ্গের গেদির মাই কব। আপনি বলে খুশির খবর গেদির মার মুখ থেকে হনেন কি খুশির খবরটা কি পছন্দ দেখি। আঙ্গের এত খুশি কে হামে পুরা মন খুশি, মানে 4 মাস ধরে বিদা খাইছি, ভালো থাকে না, মন তো নেব ফাফুরা গেছে গা। না হাইরে বাইতে যাম দেখা সামনে মাসে 4 তারিখে, না হাইরে মন হেরম খুশি। তো ভাই মেন ঘটনা হইলো কি আমি কই, তো আমরা সামনে 4 তারিখে বাড়ি যাবো। মেলা দিন ধরে বিদেশ আইছি, আত্মাটা একবার ফাবর হয়ে গেছে গা। তো সামনে 4 তারিখের আঙ্গের টিকিট, তো আমরা বাড়ি যাবো। তো সবেরই মানে যে ফুর্তি ভালো লাগতেছে। আর ধরেন যে 4-5 দিন আছে, তাই বাড়ি যাবো আমরা। সব কিনু বাজার যায় রে, বাইতে যাম। একবার মনে করেন যে ঈদের করে বাজার করে এবার করে আমরা বাড়ি যাচ্ছি, বাজার টাজার করিয়া নিয়ে যাই। আর এই যে দেখেন সকাল সকাল হুটকি বাঁচতেছে। তো সকালবেলার খাবার আজকে হুটকি দিয়ে খামু। তার কারণ আজকে মাংস দেয় নাই কে, এখানে আবার মুসির মাংস পাওয়া যায়। ধরেন যে দুপুরবেলা মাংস দেওয়া না আগে, যদি দুপুরবেলা মাংস দেয় তাহলে মাংস দিয়ে ভাত খামু। আর যদি মাংস না দেয় তাহলে এই যখন এই যে হুটকি ভর্তা বানামু। হুটকি গোনা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই হুটকি ভর্তা দিয়ে আজকে খাওয়া দাওয়া। শসা আছে? হ্যাঁ, সুসা আছে, যে হুটকি মাছ সুসা আছে, মানে কাঁচা মাছটা না হুকা দিছে, সুসা মাছটা হুকা দিছে, আটকে আটকে দিছে, না হারে চাকু দিয়ে ছড়াইতেছি। এত রে হুটকি কিনে আইনে, আধা হুটকি ফেলা দেয় নাকি তাই কেছেন। তো আঙ্গের এখানে একটু সমস্যা আছে। তার মানে যে পানির যে ট্যাপ বোনা দেখতেছেন, এই ট্যাপের মধ্যে মানে যে পানি বাড়া না কত সময় পানি বাড়া নাকি মানে ঘটনাটা আপনি করে খুলে কই। এই যে এখানে যে পানির যে মোটরটা যে আছে, তো পানির মোটরটা এখানে অরিজিনাল বোরিং না, এটা হলো সরকারি পানি। এসে সকাল বিকাল 2 টাইম করে পানি দেয়, 2 ঘন্টা করে। যদি পানি না উড়াতে দেয় কিছু গুতা খেলাম গো, এটা হাতে দেই হবে না আটকো, তুই রে করতে দেই হওয়াতে না। না সামান থেকে মই সারো শুননি করতেছ না দাও করে মুই চড়া দিকে গ্যাসটা জ্বালা দাও। এইটা হলো আঙ্গের কিচেন রুম। তো গেদির মাই দেখেন হুটকি চড়া দিছে এই যে। আর আপনাদের কিচেন রুমটা একটু দেখাই। তো এই যে দেখেন, তো রুমের মধ্যে দেখেন কিছুই নাই কে, বাজার সব ফুরাই গেছে গা। আজকে হলো সপ্তাহে দিন না, তো সব কিছু বাজার টাজার ফুরাই গেছে গা। এই যে একটু তেল আছে, নুন আছে, আর এই যে 1 কেজি আলু আছে, আর যে কটা চাল। তো আজকে বিকালবেলা সব বাজার করা নাগবো। হুটকি হইলে গেলা বর্তমানে নিয়ে আসবো বের থেকে। বেল ফাইটে যাবো রে, বেল ফাইটে যাবো গা। ইস 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 কান্দিব কান্দিব ইস দোয়া দেব। দুধ পাইছে কাই না হইছে। এই হুটকি না যে ভাজলাম, বাসনা কয় দাও একবার ভাই আত্মা শান্তি, হুটকির বাসনা হই না। তো হুটকি গুনা তো ভাজলাম, এই হুটকি গুনা এখন যে কোনে যে বাট পানিকে নিয়ে যাবো, আগের তো পাড়া নাই কি, হুটকি বাড়া একবার অসুবিধা হয়ে গেছে গা। কোনে যাবা? ওই যে আমরা একটা বাড়ি আছে, ওই বাড়িতে নিয়ে বাইরে নিয়ে এসে দিব। হ্যাঁ দিব না কে কইলে দেয়। তো গেদির মা এবার দিয়ে একদিন গেছিল জাহেরে, ওই যে পাশে বাড়ি আছে, পাশের বাড়ি থেকে হুটকি বাইরে নিয়ে আইছে। এই যে হুটকি বাচ্চা কি করে, তো যাও তাহলে আজকেও বাইরে নিয়ে এসো গা। এই যে দেখেন হুটকি ভাজা, আপনি থাকো। হ্যাঁ, খুবই সুস্বাদু খাবার ভাই, হুটকি বাড়া খুবই সুস্বাদু খাবার। তো আপনারা খাই একটু দেখেন কিবা নাগে, খুবই ভালো লাগবো। ওই বাবা, তো গেদির মা হুটকি বাটপা নিয়ে গেল। তো নন যাই আমরা একটু ছাদের উপরে ঘুরে আসি। তো ছাদের উপরে যাতে সেরকম ডর করে, তার কারণ একটা বানর আছে, বানরটা সেরকম পাজি, খালি দাবড়ায় আর খামচা পানি গাহে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বাতাস চালাইছে। আর এই যে পাশে নদী আছে না, এই যে বরমপুর তো নদী, তো নদীর জন্য আরো ঠান্ডা বাতাস লাগে। সকালবেলা যখনকার শরীরে ঠান্ডা বাতাস লাগে, তো শরীরটাও অনেক ভালো লাগে। তো এই যে দেখেন গেছিল মুরগির মাংস নিয়ে, তো মুরগির মাংস পায় নাই কে, যে ব্রয়লার মুরগি নিয়ে এসে 1 কেজি।
আদা রসুন আমরা চুলা খেয়ে দিছি, বললাম মোষের মাংস নিয়ে আসবো, আদা রসুন গুলো চুলা খেয়ে দিই। আসো তো গেদির মাও কি বললো, মোষের মাংস তো পানাই, পানাই এখন কি করা যাবো, এখন ওই এনে দেখা না মুরগির মাংস আনছে। এনে দেখা না গো, আমি ভাত খাই খেতে নাছি কি দেখাবা? এই যে হুটকি করতে দেখাই, ফুটকি পাত্তা। বলে আমি খাম না, বলে খাম না না। তো আজকে আর মোষের মাংস ভাগ্যে নাই, ভাবছিলাম যে মোষের মাংস আজকেও দিব, কিন্তু গেছিল মাংস নিয়ে গিয়া, কিন্তু মাংস নাই কে। তখন এই যে গেছে একটু দোকানে যাই তেল পেঁয়াজ কিনে নিয়ে আসি গা। তো এখানকার দোকানের পরিবেশগুলো একটু দেখাই নিয়ে যাই। তো এই যে দেখেন এখানকার গলিগুনা দেখেন, আর এই যে ছাগি দেখেন কত বড় বড়। जानू का हाल बा? ठीक बा। हाँ। चलो हम दुकान जाओ थे तेल लाने। अच्छा, वीडियो बनाते वाला है? हाँ। তো আমার সাথে তো একটা পপট হয়ে গেল, তার কারণ যে দোকানে আইছিলাম ওই দোকানটা বন্ধ, এই দোকান বন্ধ। এখন আবার যাবো এখান থেকে, সামনে আর একটা দোকান আছে ওই দোকানে। हाँ 20 रुपया का तेल दे दो। 20 টাকার তেল আনলাম আর আধা কেজি পেঁয়াজ আনলাম। তো 20 টাকার তেল দেখেন কুচু চুক্কা দিছে, একবার অল্প টুক, আর একটা বিস্কুট নিয়ে আসলাম। বড় নরম তুলে দেন আসছিল। জিরা কো জিরা জিরা দিও ওরে আল্লাহ, একবার আগুন ধরে গেছিল বাবু। তো এই যে দেখেন সবেরই থালির মধ্যে ভাগাবাড়ি করে দিতেছে আঙ্গের পাহানি। তো আজকে মাংস বানাইলো এই যে জাকির ভাই। তো জাকির ভাই রাতে আবার স্বাদ আছে এরকম, খুব সুস্বাদু করে মাংস বানাবার পারে। রাইতে বানাইছিল ফাঁকা ফাঁকা হয়েছিল, বেশি ভালো লাগে নাই। ভাত এক সাইড দিয়ে নে নাকি? তো ভাই জানারা ভাত খাওয়া নিয়ে বইছি। তো আজকে মোষের মাংস আনে নাই, কি আজকে মুরগির মাংস দেখাইতেছি। তো মুরগির মাংস হলে কি হবো, কিন্তু অনেক সুস্বাদু আছে। তো খুবই মেলা ধরনের মশলাপাতি দিয়ে বানাইছি, মিট মশলা, গরম মশলা আর মেলা ধরনের মশলা বাইরে বুইটা দেওয়া হয়েছে, খুবই স্বাদ লাগতেছে। বেদির মাছ হুটকি বাড়া দেখাইছে, আমরা মাংস দেখাইতেছি। এখন দুপুর 12টা বাজে হারলো না, 12টা বাজে হারছে। মুরগির মাংস ভাই আজকে হেরুম স্বাদ লাগতেছে। তো মেলা মশলাপাতি দিয়ে বানাইছে, তো হেরুম স্বাদ লাগতেছে। তো আপনারা একটু বেশি করে মশলাপাতি দিয়ে বানায় খায় দেখেন। তো মুরগির মাংস কিন্তু এরকম স্বাদ নাগে, মানে তো গরুর মাংস নাগে 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 দি কি বানাকে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি যে গিদির মায়। তো গেদির মায় খালি তাই খাইতেছে। পুরা 1 সপ্তাহ কাম করলাম, 1 সপ্তাহ কাম করে হাইরা মাত্র পাইলাম যে 11টা টাকা।
300 টাকা 300 টাকা 300 টাকা হ্যাঁ। তো পুরো এক সপ্তাহ কাম করছি, ধরেন যে 6 দিন কাম করছি, 6 দিনে 300 টাকার কাম করছি। তো কী বা করে সংসার চলবো তাই কন। এই 300 টাকার যে কাম করছি, তো 300 টাকার মধ্যে ধরেন যে 1500-1600 যাব খোরাকি, আর 2700 টাকা বাঁচবো। সপ্তাহে 2700 করে টাকা বাঁচে। তো কীভাবে করে বিদেশ খাটমু তাই কন। বিদেশ থাইকে কোনো জিনিস করবার পারতাইছি না। তো ধরো টাকা দিতে দাও। বিদেশে থাকা যাব না। তো হেনতে নাইরে কোথায় বাড়ির যাইয়া পয়সা থেকে ভিডিও বানাই গা, তাও ভালো হবো নি। এই সপ্তাহে 2700 টাকা করে কাম করে কি হবো। আসেন রে, বাজার যামু। এই যে ভাত খাওয়াই নেই তোমার? তো এই যে দেখেন, আপনি করে দেখা দিই। এই যে এটা হইলো আঙ্গেরে ইন্ডিয়ার 500 টাকা, আর এই যে এটা হইলো আঙ্গের ইন্ডিয়ার 100 টাকা। এই যে এটা হলো 100 টাকা, আর এই যে এটা হচ্ছে 20 টাকা, 20 টাকার নোট। আর এই মানুষটার ফটো যে দেখতেছেন, এই মানুষটা হইলো মহাত্মা গান্ধী। আঙ্গের এখানে দেশ স্বাধীন করছে এইটা, মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধীর ফটো না থাকলে পয়সা চলবো না। তো এই যে এডি টাকা পাইলাম 350 টাকা নাহি, 320 টাকা, 320 টাকা। তো 320 টাকা নিয়ে আমরা বাজারে ধরেন যে 2700 টাকা বাঁচবো, আর বাদ বাহিরি ব্যক্তি শেষ হবো। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে দেখাবো পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবেন। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তো ছোটো ভাই হিসাবে মাফ করবেন। তার কারণ আমি বললাম নতুন নতুন ইউটিউব আর নতুন নতুন ব্লগ ভিডিও বানাইতেছি, ওইরকম সাজায় গুজায় কথা কবার নিয়ে পারি না, হয়তো কথাবার্তায় ভুল হবার পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের পরে এইটুকুই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হইতেছে পরের কোনো ভিডিওতে। তুমি কিছু কবা? আল্লাহ টিয়া ছিঁড়ে হালা দেবো, দেহ দিতে কী করেছে, পয়সা ছিঁড়ে গেলে তাহলে কী ভাবো, এত কষ্টের কামাই। তো আপনারা আবার কবার নিয়ে পারেন যে কি কাম করবা নিয়ে গেছে, এই কয়টা করে টেহা পায় সপ্তাহে। তো আমরা কি কাজ করবা নিয়ে আইছি এখানে। তো আপনি করে অন্য একটা ভিডিওর মধ্যে, ফুল ভিডিওর মধ্যে দেখামু কি আমরা কি কাজ করি, কত টাকা করে হাজিরা পড়ে, সম্পূর্ণ জিনিস দেখামু। তো দেখবা নিয়ে পারবেন। ধরো তো আজকের পরে এইটুকুই।